আপনি যে 16% ডিসকাউন্টে ব্যালেন্স নিছেন এখন এটা এমবি মিনিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে আপনারা কিন্তু এয়ারটেল সিমে 16% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারতেছেন। এই অফারটা কতটা রিস্ক এবং কতটা ঝামেলা মুক্ত বা এই অফারটাতে নিয়ে আপনারা কতটা লস করবেন বা লাভবান হবেন, পুরো বিষয় আজকে A to Z আলোচনা করব। আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে কিন্তু এয়ারটেল পোস্টপেইড সিমে আপনার নগদ থেকে যে বান্ডিল প্যাকটা আছে 499 টাকায় 25 জিবি 400 মিনিট, এই অফারটা যদি আপনি পোস্টপেইড সিমে হিট করেন তাহলে আপনাকে সরাসরি 499 টাকা রিচার্জ আপনার পোস্টপেইড সিমে দিবে এবং আপনি পাবেন 80 টাকা কমিশন। এইটা কিন্তু 16% ডিসকাউন্ট ব্যালেন্স। এখন এই অফারটা যারা নিছেন এর ভেতর থেকে আজকে আমাকে এক ভাই নক দিল, ভাই আমি 1 লাখ টাকা ব্যালেন্স নিছি, এখন আমার এই 1 লাখ টাকা যদি কোনোভাবে এমবি মিনিট হয়ে যায় আমি কি করব, বা ভাই এই টাকাটা কি কোনোভাবেই এমবি মিনিট হয়ে যাবে। এখন তাদের জন্য আমার একটা পরামর্শ, যারা এই ব্যালেন্সটা নিছেন তারা কি করবেন, আর যারা ব্যালেন্স নেননি, ভাই যারা ব্যালেন্স নেননি আমি তাদেরকে বলবো ভাই আপনি ব্যালেন্স নিয়েন না। কারণ আপনি এইখান থেকে কয় টাকা ব্যালেন্স সেল দিয়ে ইনকাম করতে পারবেন। আপনি যদি 10,000 টাকা ব্যালেন্স সেল দেন, হয়তো 10%-এ সেল দিচ্ছেন, বাকি আপনার থাকতেছে 1,040 টাকা করে বা 30 টাকা করে থাকতেছে। 30 টাকা করে যদি আপনার হাজারে থাকে, 10,000 টাকায় আপনার থাকবে 3×10 = 30, 300 টাকা। এই 300 টাকার জন্য পরবর্তীতে কিন্তু আপনাকে এই পুরোটার খেসারত দেওয়া লাগতে পারে। কারণ এইখানে যদি পুরোটাই এমবি মিনিট, পরবর্তীতে কোম্পানি যদি বলে যে যাই হোক আমাদের একটা কোনো মিস্টেক কারণে বা কোনো একটা সমস্যার কারণে এখানে এমবি মিনিট জায়গায় টাকা চলে গেছে, এখন এটা আমরা যাদের যাদের গেছে তাদেরকে আমরা আবার এমবিতে কনভার্ট করে দিব, তখন আপনি কি করবেন? 300 টাকা লাভের জন্য আপনার 5,000 টাকা লস যাবে। তাহলে আপনি কি এই রিস্কটা নিতে চাইবেন? এবার আপনি ভেবে দেখেন। যারা এখনও পর্যন্ত নেননি তাদের জন্য আমার এই পরামর্শটা, যে আপনি যদি 10,000 টাকা ব্যালেন্স সেল করেন আপনার লাভ হবে 300 টাকা, এবং আপনার যদি লস হয় তাহলে আপনার লস হবে 5,000 টাকা। তা আপনি 5,000 টাকা লস করবেন নাকি 300 টাকা লাভ করবেন? তাহলে এখানে 300 টাকা লাভও করার দরকার নাই, 5,000 টাকা লস নেওয়ার রিস্কও দরকার নাই। এবার যারা, আমার একান্তই পরামর্শ যে ভাই এই অফারটা কেউ হিট করেন না। পরবর্তীতে যদি কোনোভাবে এই যে এক ভাই 1 লাখ টাকা ব্যালেন্স নিয়ে রাখছে, এর এটা যদি পুরোটাই এমবি মিনিট হয়ে যায়, সেই ভাইটা কি করবে বলেন? তার এ কুলো নাই ও কুলো নাই। তা এখনও পর্যন্ত এই ব্যালেন্সটা যারা নেননি দয়া করে আমার যে পরামর্শ নিয়েন না। এখন যারা নিছেন তারা কি করবেন, তাদের কাছে ছোট্ট পরামর্শ, ভাই এটা কিন্তু মিস্টেক, কোম্পানির একটা মিস্টেক বা কোনো একটা ত্রুটির কারণে এরকম হয়েছে। এখন যদি কোম্পানি কোনোভাবে আপনাকে টাকাটা এমবিতে কনভার্ট করে দেয় আপনি কি করবেন? কিচ্ছু করার নাই। সেই হিসেবে যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, এই ব্যালেন্সটা নিছেন, যত দ্রুত পারেন আপনারা গিফট প্যাক সেল করে এটা শেষ করে ফেলেন। যত দ্রুত সম্ভব আপনারা এটা গিফট প্যাক সেল করে শেষ করে ফেলেন। মনে করেন আপনার এটা নিবে না, এই টাকাটা এমবি মিনিটে কনভার্ট করবে না, যদি কনভার্ট করে আপনার কত টাকা লস যাবে আপনি নিচে ভাবেন। তো সেই হিসেবে আমার একটাই পরামর্শ, আপনারা যারা এটা নিচ্ছেন তারা হচ্ছে গিয়ে এটা এমবি মিনিট সেল করে গিফট করে টাকাটা উঠাই ফেলেন। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের এই ছোট্ট একটা চ্যানেলে আপনাদের মাঝে সবসময় ভালো ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। তা এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই যে অনলাইন ইনকাম টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ধরনের আপডেট পাওয়ার জন্য অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। তো যাই হোক, সকলের সাথে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।